হালিম খাবারটি সবারই অনেক পছন্দের একটি খাবার। আমার হালিম হলে আর কিছুই লাগে না। হালিমের সাথে যদি থাকে পুরি আর সমুচা তাহলে তো আর কোনো কথাই নেই। আমার একটা পার্সেল এসেছে, আম্মুর জন্য অর্ডার দিয়েছিলাম। কি দিয়েছি তা থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইসরাত জাহান ইভা, আপনাদের ইয়ামিনের আম্মু। আমার ব্লগ কার কাছে কেমন লাগে আর এই মুহূর্তে আমার এই ব্লগটি কে কোথা থেকে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আমি না সবকিছুতে অনেক লেট করি, ব্লগ এডিটের মধ্যেও আমি অনেক লেট করি। যদিও এই ভিডিওগুলো এক সপ্তাহ আগের ভিডিও আর আমি এডিট করে ভয়েস দিয়ে তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি, তাহলে বুঝো আমি কত অলস একটি মেয়ে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে দুপুর টাইম। তখন আমার কিছু একটা খেতে ইচ্ছা করতেছিল। ঘরে আমি আর আমার বাবাই শুধু দুজনেই ছিলাম। তখন ঘড়িতে দুপুর 11টা কিংবা 11:30 বাজে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, আরে আগের দিন বিকেল বেলা আমি তো বাহিরে বের হয়েছিলাম, আসার সময় হালিম নিয়ে এসেছিলাম, সাথে করে আবার সমোচা, পুরি, সিঙ্গারা এগুলোও নিয়ে এসেছিলাম হালিমের সাথে খাওয়ার জন্য। যেদিন এনেছি সেদিন সিঙ্গারা আর হচ্ছে সমোচা, পুরি একটা করে হালিমের সাথে খেয়েছি। খাওয়ার শেষে হালিম আর সমোচা, পুরি এগুলো অর্ধেক রয়ে গিয়েছিল, সেগুলো আবার নরমাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। সেগুলোই হচ্ছে আমি নামিয়ে গরম করে তারপরে হচ্ছে এখন খাচ্ছি। খাওয়ার আগে আমি ফটোশুট করে নিয়েছি, রিলস এর জন্য কিছু ভিডিও তৈরি করেছি। অলরেডি আমি কিন্তু ফটো আর রিলস আপলোড করে দিয়েছি। কেমন হয়েছে একটু জানিয়ে যায়েন তো। আমি আমার আম্মুর ঘরের জানালার পাশে বসে খাচ্ছিলাম। আমার পাশে আমার বাবাই শুয়ে রয়েছে, তাকে একটু খাওয়াই দিতে গেছিলাম, সে খায় নাই কারণ তার শরীরটা একটু অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। আমার খাওয়া শেষ, ওই মুহূর্তে হঠাৎ করে বাহির থেকে এত পরিমাণের বাতাস আসতেছিল যে বাতাসটা এত শীতল ছিল যে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেছে। তারপর হচ্ছে আমার বাবার জন্য আমি আপেল কেটে আনলাম। এরপর আমার একটা কল আসে পার্সেল রিসিভ করার জন্য। আমি 2 দিন আগে অর্ডারটা দিয়েছিলাম, 2 দিনের মধ্যেই আমি পেয়ে গিয়েছি। তখন ওই মুহূর্তে আমার পক্ষে পার্সেলটা রিসিভ করার মতন সম্ভব হচ্ছিল না, কারণ আমার বাবাই একটু অসুস্থ, ওকে রেখে কিভাবে আমি যাই। আম্মু নয়াপুর বাজারেই ছিল, সেজন্য আমি বলেছি আম্মুকে কল দিয়ে, আম্মু পার্সেল এসেছে, পার্সেলটা রিসিভ করো। পরে আম্মু পার্সেলটা রিসিভ করে, আর এই পার্সেলটা কিন্তু আম্মুর জন্যই এসেছে, মানে আমি আমার আম্মুর জন্য অর্ডার দিয়েছিলাম হচ্ছে খিমার। আমার আম্মু সবসময় খিমার বোরকা, খিমার হিজাব এগুলো পরে। অনেকদিন ধরেই ফেসবুকে শুধু এই খিমার গুলো আসতেছে, সেজন্য ভাবলাম আম্মুর জন্য একটা অর্ডার দেই, দেখি কি রকম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আম্মুর কাছে অনেক ভালো লেগেছে। আমার আম্মু যেমনটা চেয়েছিল আম্মুর মন মতন হয়েছে। আর এই খিমারের কিন্তু সালোয়ার আছে, সালোয়ার সহকারে হচ্ছে খিমারটা পরতে এত আরাম। আপনারা যারা খিমার পরে অভ্যস্ত তাদেরকে আমি বলবো এই ধরনের খিমার চোখ বন্ধ করে নিতে পারেন। আমি নিয়েছি ইকরা ফ্যাশন হাউস থেকে, চাইলে এই পেজ থেকে নিতে পারেন। পেজটি আমি আমার এই ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব। এই রকম খিমার যদি আপনারা অর্ডার করতে চান তাহলে চোখ বন্ধ করে এই পেজ থেকে অর্ডার করতে পারেন। আজকের মতন আমার এই ব্লগটি এখানে শেষ করছি। এখনো যারা আমাকে ফলো করো নাই তারা ফলো করে দিও। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।